وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونخفه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذاروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فانبتنا به جنات وحب الحصيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنون القرآن وقال النبي صلى الله تعالى عليه وسلم من آمن بالله واتقوا الدنيا فاتقوا النساء। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের হাজিরিন জমা, সর্বপ্রথমে মহান করুণাময় সত্তার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই পৃথিবী জগতের হাজারো মাখলুকাতের মধ্য থেকে উত্তম মাখলুক বলে নির্বাচন করেছেন, বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা রিকোয়েস্টে। তাই আল্লাহ তাআলার উপরে সকলেই একবার তারিফ, গুণগান, প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা উত্তমের থেকে আরও অতি উত্তম হতে পেরেছি, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হতে পেরেছি এবং ইসলামের কিছু আইন কানুনকে মানার জন্য আমরা আমাদের বাড়ির কাজ, কেনাবেচার কাজ, ব্যক্তিগত কাজ, মাঠের কাজ কর্ম ছেড়ে দিয়ে পাক পবিত্র অবস্থায় মসজিদে এসে 2-4 রাকাত যার যতটা সম্ভব সালাত আদায় করার পরে সুস্থ সবল এবং ঠান্ডা মেজাজে বসার তৌফিক এনায়েত হতে পেরেছি। তাই আরেকবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মামিলাল্লাল মুরুর দুলাল, মক্কার তাজদার, মদিনার সর্দার, নবিকুলের শিরোমণি বিপ্লবী জননেতা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার জন্য আমরা আজ অশান্তি থেকে শান্তির পথে আসতে পেরেছি। অন্ধকার, অজ্ঞতা, জাহিলিয়াতের যুগকে পদদলিত করে দিয়ে আমরা ইসলামের ছায়াতলে, কোরআন হাদিসের ছায়াতলে আসার তৌফিক পেয়েছি। তাই আরেকবার সকলেই তিনার উপরে দরুদ পাঠ করি, বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সুধীয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে যেই বিষয়টি নিয়ে আলোকপাত করব বলে মনে করেছি, সেটি হলো বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের বুকে মুসলমানদেরকে নিয়ে যেই ইস্যু নিয়ে কথা চলছে, ওয়াকফ বিল, এর কিছু সুফল এবং কুফল ব্যাপারে এবং আমাদের নৈতিক দায়িত্ব সম্পর্কে কিছু আলোকপাত করে আমার বক্তব্যকে ইতি টানব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আজিজ। সর্বপ্রথমেই আমি সূরা জুমার শেষের রুকুটা, শেষের অংশটা পাঠ করলাম। যদিচ খুতবার মধ্যে এটি অতটা ঠিক নয়, তারপরেও এখানে একটি আদেশ আছে এমন করে, প্রথমে আগে এই 2 মিনিটে বলে দিই যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হে বিশ্বাসীগণ, হে মুসলিমগণ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, তখন তোমরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসো, আল্লাহর ডাকে সাড়া দাও। তো যেই সময়ে
আমাদের সমাজে এই সময়ে আমাদের সমাজে যদি একটি আজান হচ্ছে, তো একটি আজানে আমাদের জন্য ডাক, আজানটাই হলো ডাক। তো ওই প্রথম আজানটা শুনে কিন্তু আমরা সকলেই চলে আসছি। কিন্তু এখানে যদি ডাকের যদি অর্থ নেই, তাহলে কিন্তু এই প্রথম আজান শুনে আমরা কিন্তু সকলে আসছি। যখন প্রথম আজান হয় তখন কিন্তু খতিব সাহেব মিম্বারে উঠে খুতবা প্রদান করতে শুরু করেন, আর তখন এই ডাক শুনে আপনারা কিন্তু সকলে মসজিদে আসেন। কিন্তু তাতে কি হয়, আমাদের বিশেষ একটা নেকি থেকে আমরা বঞ্চিত থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যখন জোহরের ওয়াক্ত আউয়াল ওয়াক্ত শুরু হয় এবং মিম্বারে যখন মুয়াজ্জিন আজান দেয় এবং মিম্বারে যখন ইমাম উঠে যায় খুতবা প্রদান করার জন্য, তার মধ্যবর্তী সময়ে মসজিদের গেটে গেটে এক একটা করে ফেরেশতা তারা খাতা নিয়ে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, খাতা নিয়ে বসে থাকে। যখন আউয়াল ওয়াক্ত শুরু হয় তখন থেকে নিয়ে একবারে আজান দেওয়া অবধি এক একটা গেটে এক একটা করে ফেরেশতা খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। যে এই আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে মুয়াজ্জিনের আজান অবধি এই সময়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথম সময় দেখা গেল যে আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে আজকে যেমন সময় আমাদের শুরু হচ্ছে 11টা বেজে 40 মিনিটে আমাদের জোহরের আউয়াল ওয়াক্ত শুরু হয় 40 মিনিটে। তো 40 থেকে নিয়ে আমরা আজান দিচ্ছি 12টার সময়, 12টার সময় আমরা আজান দিচ্ছি, বা 12টা 5-এ, হ্যাঁ 12টাতে আজান দিই। তো 11টা 40 আর 12টা, তার মানে মাত্র 20টা মিনিট। 20টা মিনিটের এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ যদি করা হয়, 3 × 7 = 21 ধরে নেন, 21 মিনিট বা 7 মিনিট করে। প্রথম সময়ে 7 মিনিট, দ্বিতীয় পর্যায়ে 7 মিনিট, তৃতীয় পর্যায়ে 7 মিনিট। প্রথম পর্যায়ে 7 মিনিটের মধ্যে যারা মসজিদে প্রবেশ করে তারা যেন আল্লাহর রাস্তায় একটি উট সাদকা করলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে 7 মিনিটের মধ্যে যারা প্রথমে মসজিদে প্রবেশ করে তারা যেন আল্লাহর রাস্তায় উট সাদকা করলো। একটা উটের দাম প্রায় 50-60 হাজার টাকার মতন, তার থেকে বেশি, নিম্নে ধরলাম 50,000। তো একটা মানুষের কাছে সারা জীবনে একটা উট সাদকা করা অতটা মানে সাধ্য নেই, ক্ষমতা নেই, সম্বলও নেই। তো ছোট ছোট কিছু আমল আছে যার কারণে আমরা একটা উট সাদকার মতন নেকি পাই। প্রথম 7 মিনিট গেল। দ্বিতীয় পর্যায়ে 7 মিনিটে যারা প্রবেশ করবে তাদের আল্লাহ তাআলা নেকি দিবেন কতটা? একটা গরু সাদকা করার মতন সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, তাও সুবহানাল্লাহ বলবেন না? একটা গরু সাদকা করার মতন সময় পাবেন। তাহলে একটা গরুর দাম ধরে নেন 20,000, 30,000, এরকম একটা সাদকা করার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। আর তৃতীয় পর্যায়ে শেষের 7 মিনিটে যারা আবার মসজিদে প্রবেশ করবে তারা যেন একটি মুরগির ডিম সাদকা করার মতন নেকি পাবে। আল্লাহু আকবার। তারপরেও একটি নেকি তো পাবে। একটা মুরগির ডিম সাদকা করতে কতটা নেকি? যতটাই নেকি হোক, আল্লাহ যদি সেটা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওর ওসিলাতে আল্লাহ তাআলা জান্নাতবাসী করতে পারেন। পারেন কি পারেন না? পারেন। এবারে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিল, এবারে ওই বিশেষ নেকি থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে গেলাম। তখন ওই ফেরেশতারা কী করে? খাতা ওরা গুটিয়ে ওরা খুতবা শোনার জন্য বসে যায় আপনাদের মতন করে। এরপরে যারা আসলো ওরা কিন্তু জুমার সালাত আদায় করার মতন সওয়াব পায়, জুমার সালাত আদায় করার মতন নেকি পায়। কিন্তু বিশেষ একটা যে উট সাদকা করার নেকি, গরু সাদকা করার মতন নেকি, মুরগির ডিম সাদকা করার মতন নেকি, এটা থেকে কিন্তু বঞ্চিত থাকলাম। এই জন্য তো মানুষদেরকে সচেতন করানোর জন্যই তো হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন? জারওয়ান নামে একটা একটা মানে টাউনে বাজারের সংলগ্ন একটা মসজিদে 2টা আজানের প্রচলন করেছিলেন মানুষকে সচেতন করার জন্য। তাহলে এরকম যদি আমাদেরও যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমাদের কিন্তু 2টা করে আজান দিতে হবে মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য। জানতে পারি না তো, বাড়িতে বিভোর থাকছি, মাঠে ঘাটে বিভোর থাকছি,
তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আরবি শব্দ ওয়াকাফা, ওয়াকাফ, এই শব্দের শাব্দিক অর্থ হলো কোনো জিনিসকে, নিজের কিছু ব্যক্তিগত জিনিসকে সুপ্রত করে দেওয়া, দান করে দেওয়া। পারিভাষিক অর্থ হলো কি, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামের রাস্তায় মাদ্রাসা মসজিদের নামে, ধর্ম প্রতিষ্ঠানের নামে, শিক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠানের নামে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া, দান খয়রাত করে দেওয়াকে ওয়াকাফ বলা হয়। এই ওয়াকাফ এর মধ্য থেকে, এই মসজিদ আমাদের অন্য নয়, মসজিদটাও একটা ওয়াকাফের মধ্যে পড়ে। আমাদের সমাজের তরফ থেকে একটা মাদ্রাসা চালা হয়, ওই মাদ্রাসাটাও একটা ওয়াকাফের অংশ। আমাদের সমাজের সামাজিকভাবে একটা বড় শাহবানখানা করা হয়েছে, ওই শাহবানখানা কবরস্থানটাও আমাদের ওয়াকাফের একটা অংশ। আমরা বছরে 2 বার ঈদ কুরবানির সলাত আদায় করব, ঈদের সলাত আদায় করব, তার জন্য একটা ঈদগাহ করেছি। ওই ঈদগাহটা পর্যন্ত আমাদের ওয়াকাফের একটি অংশ। যখনই কেউ নিজের ব্যক্তিগত জিনিসপত্র বা জমি জায়গা, টাকা পয়সা আল্লাহ রাস্তায় বিলীন করে দিবে, আল্লাহ রাস্তায় দিয়ে দিল, যদি খরচ হয়ে যায়, একটা কেউ মাদ্রাসায় দান করলো, ওস্তাদিরা বিলি বন্টন করে খেয়ে নিল, মৌলানারা বেতন নিয়ে নিল, তো এটা তো সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে গেল। কিন্তু যেই জিনিসটা যুগ থেকে গেল, সারা জীবন থেকে গেল, কেমন অবধি থেকে যাবে, সেটা ওয়াকাফ বোর্ডে জমা হয়ে থেকে গেল, ওয়াকাফে জমা হয়ে থেকে গেল। ওয়াকাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বস্তু এমন ওয়াকাফ রয়েছে যেটার সওয়াব কিয়ামত অবধি জারি থাকবে। 3টি বস্তু কি কি বলেন তো? কেউ যদি সাদকায়ে জারিয়া করে, সাদকা জারিয়া মাদ্রাসার নামে দিয়ে দিল, মসজিদের নামে দিয়ে দিল, এটা হলো ওয়াকাফে চলে গেল। দান সাদকা জারিয়া যেটাকে আমরা চিনি হাদিসি ভাষায়। তো এটা একটা ওয়াকাফের অংশ। যেই ওয়াকাফের অংশ শুধুমাত্র আপনি আমি সংরক্ষণ করার অধিকার রাখি, যেই ওয়াকাফের অংশ শুধুমাত্র আপনার পিতা যেরকম অধিকার রেখেছিলেন ইসলামের খাতিরে ব্যয় করার, ওরকমভাবে আজ আপনারা দায়িত্বশীল হয়ে আছেন, আপনারা জীবিত আছেন, আপনাদের ক্ষমতা সম্বল আছে, আপনাদের অধিকার যে আপনি সেটাকে ন্যায্য কাজে ব্যয় করবেন। এটাতে কেউ হস্তক্ষেপ করতে সাহস পাবে না। যেরকমভাবে আমাদের মাদ্রাসা আমরাই চালাই, কেউ যদি হিন্দু বা কোনো বেধর্মী যদি দান খয়রাত করে, আমরা সেটাকে কাজে লাগাবো, কিন্তু ওদেরই পর্যালোচনা করা, ওদেরই নিয়ন্ত্রণ করে চলা, এটা কিন্তু আমরা সাধারণ মুসলমানরা মেনে নিতে পারবো না কি? কেউ পারবো না। এটা আমাদের দিমাগ থেকেও বাহিরে এবং শরীয়তের বিধান থেকেও বাহিরে। শরীয়তি বিধান কি? শরীয়তি যেসব বস্তু, শরীয়তি যেসব মালধন, শরীয়তি যেসব সয় সম্পত্তি, এইসব ব্যয় করতে হবে শরীয়তের পিছনে, হাদিস কোরআনের পিছনে, মা বা গরিব দুঃখীদের পিছনে ব্যয় করতে হবে। এটার অধিকার সকলে রাখি। এটা হলো আল্লাহর বস্তু, আল্লাহর জিনিস, কিন্তু এর রক্ষণাবেক্ষণ, এর পর্যালোচনা করা, এর সংরক্ষণ করার দায়িত্ব মুসলমানদের হাতে। কেউ যদি ব্যক্তিগতভাবে এটাকে ব্যয় করতে চায়, তাহলে হাদিসের ভাষায় এটা কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় কোনো জিনিস দান খয়রাত করে, ওই জিনিসটাকে আবার যদি ফেরত নিতে চায়, সেজন্য কুকুরের বমিকৃত বমির জিনিসটাই সে পেটের মধ্যে ভরলো। বলেন নাউজুবিল্লাহ। কুকুর তো বমি করে, উল্টি করে না? ওই যে খারাপ বস্তুটা, ওই যে খারাপ নিকৃষ্ট জিনিসটা, ওটা আপনি মুখের মধ্যে ভরলেন। তাহলে ওয়াকাফ করা, দান করা, সাদকা করা জিনিস যদি নিজেভাবে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনি কুকুরের মলমূত্র খেয়ে নিলেন। নাউজুবিল্লাহ। ওয়াকাফ সম্পর্কে হাদিসে
আরও কি বলা হয়েছে, কেউ যদি আল্লাহ রাস্তায় কোনো জিনিস ওয়াকফ করে দেয়, যতদিন পর্যন্ত মানুষ সেটা থেকে উপকৃত হবে, যতদিন পর্যন্ত মানুষ সেটা থেকে উপকার নেবে, ততদিন সেই দানকৃত ব্যক্তি বা দানী ব্যক্তিটার আমল নামায় দানের আমল জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর নামে একটি মসজিদ তৈরি করে, আল্লাহর ওয়াস্তে কেউ যদি একটি মসজিদ তৈরি করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেউ যদি আল্লাহর ওয়াস্তে কোনো দান সাদকা করে, আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দেয়, আর সাদকা তো বুরহানুন, ওই সাদকাটা তার জন্য জান্নাত পাওয়ার জন্য দলিল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ওই সাদকাটা কি হবে? দলিল, যে আপনি যে সাদকা করেছেন এর দলিল থেকে গেল, প্রুভমেন্ট থেকে গেল। আল্লাহ তাআলা সেটা দেখে আপনাকে জান্নাতবাসী করবেন, আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, আপনাকে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। আমাদের সকলের অবগত, আজ থেকে প্রায় কয়েকটা দিন হয়ে গেল, এপ্রিল মাসের 2 তারিখ থেকে নিয়ে শুরু করে আজ অবধি এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রটেস্ট চলছে, আন্দোলন চলছে। এই ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি, ইসলামের সয় সম্পত্তি। এই সয় সম্পত্তি শুধু আমাদেরই ব্যয় করার হক। এটা শুধু আমরা আমাদের জন্যই ব্যয় করব, ইসলামের জন্যই ব্যয় করব। এটাতে কোনো বেধর্মী, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো জৈন, পৃথিবীর কোনো ধর্ম অবলম্বী মানুষ এটাতে হস্তক্ষেপ করার অধিকার রাখে না। এটা শুধু আমাদের কাছ থেকে মালধন নেওয়ার কথা নয়, আমাদের কাছ থেকে জমি জায়গা ছিনিয়ে নেওয়ার ব্যাপার নয়। এটা কি জানেন? এটা হলো মুসলমানদেরকে লাঞ্ছিত করা, মুসলমানদেরকে পদদলিত করা, মুসলমানদেরকে অপমান করা, এবং কি শেষ অবধি মুসলমানদেরকে ভারত ছেড়ে দেওয়া, মুসলমানদেরকে ভারত পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার একটা সাজেশ চলছে। মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশের মধ্যে বিতাড়িত করে দেওয়ার একটা প্ল্যানিং চলছে, কমপ্লেন চলছে। আজ তো আমরা কিছু বুঝি না, কিছু তো দেখি না। আজকাল যেসব চেংড়া পেলে মোবাইল চালায়, নবযুবকগুলো, কিশোর যুবকগুলো যেগুলো মোবাইল চালায়, এরা তো শুধু IPL-এ ব্যস্ত আছে। কোন খেলোয়াড় কার সঙ্গে খেলবে, কোন প্লেয়ার কার সঙ্গে খেলবে, আজ কার খেলা, কাল কার খেলা, পরশুদিন কার খেলা থাকবে, ওইসব নিয়ে ব্যস্ত আছে, কি আছে না? আর আপনারা যারা কৃষক মানুষ, তারা তো জমি জায়গা, ভুট্টার ভুঁই, ধানের ভুঁই, পটলের ভুঁই, এই নিয়ে ব্যস্ত আছেন। যারা আবার কেনাবেচার কাজ করে, দোকানপাট করে, তারা তো কেনাবেচা নিয়ে ব্যস্ত। যারা আবার 2টা লোক, এই যে মুসাল্লি না মৌলবি মুন্সি আছে, তারা তো খালি কপাল ঠুকে কপালি নোংরা করে দিল, কপালি শুধু কালো করে দিল। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল ঠুকে কালো করে দেওয়ার নামই ইসলাম নয়। ইসলামের মালকে সংরক্ষণ করার একটি বিশাল বড় মুসলমানদের অধিকার। যেমনভাবে আজ থেকে 1400-1450 বছর আগে মুসলমানদের সংখ্যা ছিল অতীব অল্প, মাত্র 313 জন মুসলমান, মাত্র 313 জন মুসলমান। তাদের নিজের বাড়ি ঘরকে বিলীন করে দিয়ে, নিজের সয় সম্পত্তিকে বিলীন করে দিয়ে, নিজের বিবি বাল বাচ্চাকে বিলীন করে দিয়ে, নিজের প্রিয় বাবা মাকে, ভাই বোনকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়ে, নিজে পর্যন্ত কুরবান হওয়ার জন্য উহুদের মাঠে গিয়েছিল, বদরের প্রান্ত গিয়েছিল, তাবুকের প্রান্তে গিয়েছিল। নিজের সম্পত্তি যেমন সংরক্ষণ করার অধিকার সকলেরই আছে। আপনার যেরকম 7 বিঘা, 10 বিঘা, 100 বিঘা জমি আছে, আপনার যেমন ব্যাংক ব্যালেন্স 2 লাখ, 4 লাখ, 10 লাখ টাকা আছে, আপনি পাসওয়ার্ড করে আপনি
আপনি পিনকোড করে আপনার ব্যাংকের মধ্যে জমা রাখার অধিকার আছে। আপনার পিনকোড যেমন অন্য কেউ জানার ক্ষমতা রাখে না, ওরকমভাবে আপনার ইসলামের সয় সম্পত্তি, ইসলামের ধন সম্পত্তি, ইসলামের মাদ্রাসা মসজিদ, ইসলামের শাহবানখানা, ইসলামের জন্য ঈদগাহ পর্যন্ত সংরক্ষণ করা প্রত্যেকটা মুসলমানের ফরজ। বিভোর হয়ে আছে কেন? ঘুমিয়ে আছে কেন? সোশ্যাল মিডিয়ায় দেখেন না যেখানে সেখানে প্রোটেস্ট হচ্ছে, যেখানে সেখানে আন্দোলন হচ্ছে। আরে সামান্য আপনাদের বুধিয়া এলাকাতে পর্যন্ত আন্দোলন হয়েছে, বুধিয়া এলাকাতে হয়েছে। বলে দিই, তারপরেও সকলকে ঘোষণা করে দিই, প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা মহল্লার সদর সাহেবকে, প্রত্যেকটা মহল্লার সর্দার সাহেবকে এবং প্রত্যেকটা মহল্লারের যারা মেম্বার প্রধান আছে প্রত্যেক মুসলমানকে এটা সাজেস্ট করতে হবে, প্রত্যেকটা মুসলমানকে সচেতন করাতে হবে। এবং কি প্রত্যেকটা খুতবায় এটাই আলোচনা হতে হবে যে মুসলমানদেরকে সজাগ হতে হবে, নিজের সম্পত্তি নিজের কাছে রাখবো, কেউ যাতে হস্তান্তর না করতে পারে। আজ হলো 11 তারিখ, 12 তারিখ কোথায় আছে জানি না, কিন্তু 13 তারিখে গাজলে আন্দোলন হবে। কেউ যদি পারেন যোগদান দিবেন। ওটা একটা ইসলামের খাতিরে আপনার জন্য জিহাদ, আপনার জন্য জিহাদ হিসাবে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 তারিখে চাঁচলে আছে, 15 তারিখে বহরমপুরে আছে, বিশাল বড় হবে বহরমপুর। সম্ভব যদি না হয় 16 তারিখে আবার শামসিতে আছে, আন্দোলনে বের হবে। সকলেই সেখানে হাজির হওয়ার সকলকে আহ্বান জানাচ্ছি। কিছুদিন আগে যেরকমভাবে খুতবাতেও বলেছিলাম, হয়তো 2024 সালের 8 আগস্ট তখনও পর্যন্ত এই পার্লামেন্টে ওয়াকফ বিলটা আবার তারা লাঘব করার জন্য কথা উঠেছিল কি উঠেছিল, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রসেস করেছিলাম, তারপরে ওই ইমেলের মাধ্যমে ভোট দিয়েছিলাম না, ইমেলের মাধ্যমে অনেকজন ভোট দিয়েছিলাম। মাত্র ওরা 3 মিলিয়ন চেয়েছিল, 3 কোটি, কিন্তু আমরা ভোট দিলাম 5 কোটি। সুবহানাল্লাহ। ভারতের মুসলমান কিন্তু জাগ্রত আছে। ভারতের মুসলমান নিজের সম্পত্তিকে যেমন নিজের মতন করে দেখে, ওরকমভাবে ইসলামের সম্পত্তিকেও নিজের মতন করে দেখে। কিন্তু কথা হলো কি, ওদের কতটা একটা চাল দেখেন। ঠিক ঈদ হলো 1 তারিখ, 2 তারিখে ওরা কিন্তু এই বিলটা কিন্তু পাশ করে দিল। তারপরে মানুষ এখন সব থেকে বেশি যেটা গুরুত্ব দিচ্ছে, যেটা সব থেকে বেশি চোখ রাখছে, সেটা হলো এই ফিলিস্তিন আর গাজা আর সিরিয়ার বিষয়। রাখছে কি রাখে না? সকলে কিন্তু ওর দিকে নজর দিচ্ছে। আর ওই ফাঁকে রাত 12টা অবধি, 1টা অবধি সব মেম্বার, সব পার্লামেন্টের সদস্য মিলে, সব পার্লামেন্টের এমপিরা মিলে কিন্তু এই বিলটাকে পাশ করিয়ে দিল। আমাদেরকে পিছু পা হতে হবে না। আজ থেকে নিয়ে প্রায় 2-4 বছর আগে যেরকমভাবে কিষানের একটি বিল পাস হয়েছিল যে ওদেরকেও কর দিতে হবে, ওদেরকেও একটা ট্যাক্স দিতে হবে, তো তারা দীর্ঘ 1 বছর ধরে পাঞ্জাবের কৃষকরা প্রায় 1 বছর ধরে তারা আন্দোলন করতে আজ পার্লামেন্টের সংবিধান থেকে সেই আইনটাকে মুছে দেওয়া হলো। আজও পর্যন্ত আমরা আন্দোলন করতেই যাব যতদিন না এই অ্যামেন্ডমেন্ট বিল যতক্ষণ না আবার আগের মতন করে ফিরে আসবে, ততদিন যেখানে সেখানে আমরা আন্দোলন করতেই থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরে বুঝছেন না তো? আজ যদি ওই বিলটা লাঘব হয়ে যায়, যদি লাঘব হয়ে যায়, গ্রহণযোগ্য যদি হয়ে যায় ঠিক মতন, তাহলে আজ যেরকম সারিবদ্ধভাবে সকলে শান্ত মেজাজে খুতবা শুনছি, আজ থেকে 5 বছর 10 বছর আগে এই মসজিদটা তালা ঝুলবে। খালি আপনার 2 তারিখে তো এই বিলটা পাস হলো, 4 তারিখে ইউপির একটি মাদ্রাসার দেওয়াল পর্যন্ত ভাঙা হলো। রাস্তা যাবে, একটু জায়গা লাগবে মনে করে দেওয়াল ভেঙে দিল, মাদ্রাসার দেওয়াল, চলতি মাদ্রাসার দেওয়াল লাঘব হয়ে গেছে। তো কি করে রুখবেন? রুখার কোনো ক্ষমতা নেই।
আজ যেরকম আমরা আপনার বাবা মা যখন মৃত্যুবরণ করে, নিজের ব্যক্তিগত মানুষ, নিজের ফ্যামিলির লোক যখন মৃত্যুবরণ করে, কিংবা আপনি যখন মৃত্যুবরণ করবেন, বিনা দ্বিধায় কাউকে বলা নাই কহা নাই, সবাই আমরা ঘোষণা করে দিয়ে শাহবানখানায় কবরস্থ করে দিয়ে আসি। কিন্তু আজ থেকে 2 বছর, 4 বছর, 10 বছর, 50 বছর পর হলেও দেখবেন যখনই কেউ মৃত্যুবরণ করবে, আগে সরকারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে, অনুমতি নিতে হবে যে আপনার জায়গাতে আমি আমার বাবাকে কবর দিব, আপনি অনুমতি দেন। যেরকমভাবে আপনাকে বলি, যেমন এই এমএসকের জায়গা সরকারি জায়গা, এই যে অঞ্চলের জায়গা, প্রাইমারি জায়গা, এটা সরকারি জায়গা। ওই জায়গাতে আপনি দোকান বসাতে পারবেন? ক্ষমতা আছে? সরকারি জায়গা, গভর্নমেন্টের জায়গা, সেখানে কি দোকান বসাতে পারবেন নাকি বাড়ি করতে পারবেন? কারণ সেই জায়গাটা গভর্নমেন্টের জায়গা, সরকারি জায়গায় সাধারণ মানুষ ব্যবহার করার ক্ষমতা রাখে না। ওরকমভাবে এই মাদ্রাসা, মসজিদ, ওয়াকাফের সব সম্পত্তি সব কিছু এখন সরকারের হাতে চলে গেছে। আজ না হয় কাল একদিন এই মাদ্রাসা, এই মসজিদ, এই ঈদগাহ, এই শাহবানখানা বন্ধ হয়ে যাবে, নিজের মতন করে ওরা ব্যয় করবে। আমাদেরকে প্রোটেস্ট করতেই হবে, আমাদেরকে আন্দোলন চালাতেই হবে। সব থেকে বড় আন্দোলন শুরু হবে 26 তারিখে কলকাতা ব্রিগেডে। যদি পারেন তো সকলে অংশগ্রহণ করবেন। মুসলিম পার্সোনাল ল সেটা দেখেছে, সেখানে আন্দোলন, সকলকে হাজির হতে হবে। আর যেখানে সেখানে কিন্তু প্রোটেস্ট করতে হবে। আজকালকার চেংড়া পেলে মোবাইল দেখছে, সব সময় এমনিতে ভিডিও দেখো। ভাইয়েরা, আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যদি কোনো আন্দোলনের ভিডিও বা ছবি আপনাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে শেয়ার মারবেন, নিজের আইডি থেকে শেয়ার মারবেন। ছোট হোক, অল্প হোক, বেশি হোক, বেশি করে শেয়ার করবেন। এই খবর, এই আন্দোলন প্রত্যেক জনের কাছে হতে হবে। আমাদের সয় সম্পত্তি দেখে মুসলিমরা হাসছে, কারণ এই ভারতবর্ষের বুকে সব থেকে বেশি সয় সম্পত্তি হলো এই ফৌজের যেসব জায়গায়, বর্ডারে হোক কিংবা এই যে নারায়ণপুরে আছে, মানে যেখানে সেখানে ফৌজিগুলো আছে না, বা থানা হোক, জেলার সয় সম্পত্তি হোক, সেই সম্পত্তি সব থেকে বেশি। 2 নম্বরে আছে রেলওয়ে সম্পত্তি, 3 নম্বরে আছে ওয়াকফ সম্পত্তি। আমাদের এই পশ্চিমবঙ্গেই আছে প্রায় 80,480 একর জমি। এখানে আছে জমি যেটার দাম হাজার মিলিয়ন ডলার। আর সব থেকে একটি বড় কথা বলে দিই, 2টা কথা বলে দিই, যে যদি এই বিলটা পাস হয়ে যায়, আরও পরিপূর্ণভাবে যদি ওরা লাঘব করে দেয়, আমাদের বিনা প্রচেষ্টায়, বিনা আন্দোলনে যদি লাঘব করে দেয়, সর্বপ্রথমে আগে বন্ধ হবে এই মুয়াজ্জিন আর ইমামদের ভাতা। কথা বুঝলেন? যারা মুয়াজ্জিনি ভাতা পান, যারা ইমামি ভাতা পান, আপনাদেরকে তো আগে হতে হবে, আপনার ভাতা বন্ধ হবে প্রথমে আগে। ওই ভাতাটা কিন্তু এই মোহাম্মদ মহসিনের ফান্ড থেকে, ওয়াকফ বোর্ডের, আমাদের পশ্চিমবঙ্গের বোর্ড থেকে কিন্তু ওটা দেওয়া হয়। আর ওটা যদি বন্ধ হয়ে যায়, ক্লাস 5 থেকে নিয়ে 9 অবধি বাচ্চাদের 2000 টাকা করে ওয়াকফ ফান্ডের থেকে, বা মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয়, 2000 টাকা করে দেওয়া হয় না? আপনাদের বাচ্চারা পায়নি? পেয়েছে। ওটাও বন্ধ হয়ে যাবে। একদিন দেখতে নিজের বাড়িঘর পর্যন্ত তারা কেড়ে নেবে, ছিনিয়ে নেবে। তাহলে নিজের সম্পত্তি যেরকমভাবে আপনি অধিকার খাটাতে পারেন, নিজের ভাইকে একটু পা রাখতে দেন না। নিজের ভাই বারান্দাতে আসলে, নিজের ভাই ভাতিজাগুলো বারান্দায় আসলে আপনি ঝগড়া লেগে যান। নিজের সম্পত্তির আইল ঠেলতে গেলে কারোর সঙ্গে ঝগড়া করে দেন। আরে আপনার সয় সম্পত্তি যেটা হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে, আমরা পর্যন্ত দান করে যাচ্ছি মাদ্রাসা, মসজিদ নামে, সেই সম্পত্তি তারা অতি সহজে নিয়ে নেবে। একটু বিবেকে খাটে না, বিবেকে লাগে না, একটু আঘাত লাগে না? সয় সম্পত্তি কী করে দিয়ে দিব? তাহলে আমাদেরকে সকলকে সচেতন, সজাগ, সোচ্চার হতে হবে, যাতে ভারতবর্ষের সংবিধানের নিয়ম যেরকমভাবে আর্টিকেল নাম্বার 25, 26 এবং 29 নম্বরে দেওয়া আছে যে নিজ ধর্ম নিজভাবে স্বাধীনভাবে পালন করার স্বাধীনতা আছে সকলেরই, ওরকম নিজ প্রতিষ্ঠান, নিজের ধর্মীয় প্রতিষ্ঠান নিজের মতন করে ব্যবহার করার সকলের অধিকার আছে। ওই আর্টিকেলের, ওই সংবিধানের বিপক্ষে এই বিল চলে যাচ্ছে। আমাদের মুসলিম
সদস্য মুসলিম আমাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি কীভাবে পার্লামেন্টে গর্জন করে, বাঘের মতন গর্জন করে বলছে এই বিল পুরো সংবিধানের বিপক্ষে, সংবিধানের বারখেলাপ কাজ, এই সংবিধানের এটা উল্টা কাজ হয়ে যাচ্ছে, এটা কি শুনেননি? এবং কি আমাদের সকলের জনপ্রিয় একজন স্কলার ডক্টর জাকির নায়ক, তিনিও পর্যন্ত বলেছেন যে এই বিল যে করে মূল্যে হোক এটা বন্ধ করাতেই হবে, না হলে মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাবে, ঈদগাহ বন্ধ হয়ে যাবে, সাবানখানা বন্ধ হয়ে যাবে। ওয়াকাবের সব সম্পত্তি, ওয়াকাবের সম্পত্তি, আর 2 মিনিটে 2টা কথা বলে দিই, জি 2 মিনিট কথা বলে দিই। আমরা এটার আন্দোলন করব কেন? 3টা কথা বলি। আন্দোলন করব কেন? কারণ এই বিলের মধ্যে বলা হয়েছে কি যে ওয়াকাব সম্পত্তির মধ্যে বেধর্মী অফিসার থাকবে, বেধর্মী অফিসার থাকবে। আজ অবধি বেধর্মী অফিসার নাই, যুগ যুগ থেকে সব চলে আসছে, মুসলমানরা এর অধিকার রাখে, মুসলমানদের কাছে এটা কিন্তু ব্যয় করা হয়। তো এখন যদি অমুসলিম কোনো বেধর্মী কোনো অফিসার চলে আসে, তারা নিজের মতন করে ব্যয় করবে। 2 নম্বর। আর 3 নম্বর যেটা, সেটা হলো আমাদের ওয়াকাব সম্পত্তি এখন আমাদের হস্তান্তরে আর থাকলো না, আমাদের দখলে আর থাকলো না। তারা নিজের মতন করে অপচয় করবে, ব্যয় করবে, নিজে খাবে, পেটে ভরবে, কাউকে দিবে, নিজের মতন করে ব্যয় করবে। কথা বুঝলেন? কিন্তু হিন্দুদের তো এরকম আইন করা হলো না। এই জন্য আমাদেরকে সোচ্চার সজাগ হতে হবে যে আমাদের যেরকম বিল হলো, আমাদের মাদ্রাসা যেমন ওয়াকাফের বিল, ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফ সরকারি তারা নিজের হাতে করে নিল, ওরকমভাবে মন্দিরটাও নিজের হাতে করে নেন। আপনাদের যেসব গির্জা আছে, গির্জাগুলো আপনারা নিজের মতন করে নেন, সরকারি করে নেন, তাহলে আমরা মেনে নেব। কিন্তু না, তাদের সম্পত্তি তাদেরই আছে, শুধু আমাদের মুসলমানদের সম্পত্তি ওরা নিজের হাতের মতন করে নিচ্ছে, তাহলে আমাদেরকে রুখতে হবে কি রুখবে না। 3 নম্বরে যেটা হলো যে ছাত্ররা বা এই ইমাম মুয়াজ্জিন বা এমনি সাধারণ দুস্থ মাইনরিটি স্কলারশিপ যারা পায়, ব্রেনিয়ার ছাত্ররা যারা 90%-এর উপর 95%-এর উপরে যারা বেশি মোটা অঙ্কের একটা ওয়াকাফ থেকে পায়, এটা কিন্তু আর সুযোগ সুবিধা পাবে না, সেটা কিন্তু ছিনিয়ে নেওয়া হলো, পাবে না। দেখতে দেখবেন এখন যে ছেলেদেরকে ওই যে মানে সাইকেল দেওয়া হচ্ছে বা ট্যাব দেওয়া হচ্ছে, মোবাইল দেওয়া হয়, এই পর্যন্ত এগুলা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। যেরকম আসামে কি অনেক কিছু বন্ধ হয়ে গেছে। আর সব থেকে যেটা ভয়ঙ্কর জিনিস আমাদের সামনে আসছে, যদি এই বিল পরিপূর্ণভাবে তারা লাঘব পাশ করে দিতে পারে এবং কার্যকর করে দিতে পারে, তাহলে দেখবেন আজ থেকে 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এনআরসি আর কেউ রুখতে পারবে না। এনআরসি হবেই কি হবে। ওরা সব থেকে বড় সম্পত্তি যখন হস্তান্তর করতে পারলো, তাহলে এনআরসি করতে পারবে না? এটা তো আরও লকডাউনের আগে তো হয়েছিল, আমরা নানান রকমভাবে আন্দোলন করে সেটাকে বন্ধ করেছিলাম। তারপরে লকডাউন আসলো, লকডাউনের জন্য এখন স্থগিত আছে, বন্ধ আছে, স্টপ আছে। ওটা বিল তো এখন হয়ে আছে, শুধু এখন কার্যকর চলবে, বাস্তবায়ন হবে। তাই সকলকে সজাগ হতে হবে, আন্দোলন চালাতে হবে, যে করে মূল্য হোক এই বিলটা আমাদেরকে বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল মুসলমানের মাল ধনকে রক্ষা করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা আমরা অসুস্থ হয়ে আছি আমাদেরকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমরা লেখাপড়া করছি, আল্লাহ আমাদের ব্রেন বুদ্ধিকে তুমি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ